নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের স্কুলের মিড ডে মিল প্রকল্পে বর্তমানে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বলতে গেলে পড়ুয়াদের জন্য খুশির খবরই রয়েছে। অতিরিক্ত খাবার দেওয়া হবে এবার মিড ডে মিলে। বিশেষ করে পুষ্টিতেও বড় পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের পুষ্টির দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে জানাবো যে মিড ডে মিলে পড়ুয়াদের খাবার পাতে নতুন কী যুক্ত হচ্ছে, কারা পাবে কারা পাবে না, এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তো অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে প্রতিদিন পত্রিকাতে। প্রতিদিন পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ যে খবরটা প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখুন। মিড ডে মিলে পড়ুয়াদের পাতে অতিরিক্ত ডিম, পুষ্টিতে বিশেষ নজর রাজ্যের। কি বলা হয়েছে আমরা গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেব, তাহলে বুঝতে পারবো কারা এই অতিরিক্ত খাবার পাবে। ফ্লেক্সি ফান্ডে প্রতি মাসে 12 দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে। আগামী 31শে মার্চ পর্যন্ত তা বলবৎ থাকবে। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ মিড ডে মিলের পাতে এবার আরও যে পুষ্টি সেটা যুক্ত হচ্ছে। এবার থেকে রাজ্যের 81,19,415 জন পড়ুয়াকে অতিরিক্ত ডিম দেওয়া হবে। ফ্লেক্সি ফান্ডে প্রতি মাসে 12 দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে। আগামী 31শে মার্চ পর্যন্ত তা বলবৎ থাকবে, এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। এখানে একটা প্রশ্ন এসছে যে রাজ্যের যে এই নোটিশ, কিন্তু ছাত্রছাত্রীদের মাথাপিছু বরাদ্দ সেখানে কোনো পরিবর্তন না এলে কীভাবে চলবে সেটা নিয়েও আলোচনা করব। রাজ্যের 81,19,415 জন পড়ুয়া কিন্তু এই অতিরিক্ত ডিম পাবে এবং 12 দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে ফ্লেক্সি ফান্ডে বলা হচ্ছে। গত 2024-এর 27শে নভেম্বর কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় মিড ডে মিলের বরাদ্দ প্রাথমিকে 74 পয়সা, উচ্চ প্রাথমিকে 1 টাকা 12 পয়সা বাড়ানো হচ্ছে, যার ফলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের জন্য বরাদ্দ হয়েছে 6 টাকা 19 পয়সা, যার মধ্যে কেন্দ্র দেবে 3 টাকা 71 পয়সা। এরপরে ডিসেম্বরে ফের বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর জানায় তারা দেবে মাথাপিছু 2 টাকা 48 পয়সা। ফলে উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ হয়েছে 9 টাকা 29 পয়সা। এর মধ্যে কেন্দ্র দেবে কত না 5 টাকা 57 পয়সা আর রাজ্য দেবে 3 টাকা 72 পয়সা। এছাড়াও বিশেষজ্ঞরা বারবার বলছে যে ডাল সবজির সঙ্গে বাড়তি পুষ্টি হিসাবে ডিম, ফল দেওয়াটা জরুরি। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের খরচ কেন্দ্র এবং রাজ্য উভয়কেই বহন করতে হয়। অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য একাধিকবার কেন্দ্রকে বলেছে রাজ্য সরকার, কিন্তু মাস দুয়েক আগে কেন্দ্র মিড ডে মিলের জন্য খুবই সামান্য অর্থ বরাদ্দ করেছে, যা দিয়ে পুষ্টিকর খাবার তো দূরের কথা, ডাল সবজি ভাত দিতেই হিমশিম খেতে হচ্ছে রাজ্যকে। তা সত্ত্বেও বাড়তি পুষ্টির ব্যবস্থা করতে মিড ডে মিলে অতিরিক্ত ডিম যোগ করছে রাজ্য। 2024-25 অর্থবর্ষে ফ্লেক্সি ফান্ড হিসাবে বরাদ্দ করা হচ্ছে কত 7,562.53 লক্ষ টাকা থেকে যে অর্থ উদ্ভূত হয়েছে সেখান থেকেই পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবার ব্যবস্থা করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল। অর্থাৎ এর জন্য একটা আলাদা করে যে ফান্ড, সেই ফান্ডের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ফ্লেক্সি ফান্ড, এবং সেই ফান্ডেতে কত না এই 7,562.53 লক্ষ টাকা কিন্তু যুক্ত করা হয়েছে এবং এখান থেকেই 31শে মার্চ পর্যন্ত, অর্থাৎ এই ফেব্রুয়ারি আর 31শে মার্চ অর্থাৎ মার্চ মাসটা শেষ দিন পর্যন্ত এই অতিরিক্ত 12 দিন অতিরিক্ত ডিম কিন্তু দেওয়া হবে এমনই বলা হচ্ছে। তবে সকলেই পাবে। এছাড়াও এর সাথে যে ফল দেওয়ার একটা যে চিন্তাভাবনা সেটাও কিন্তু এসেছে। তবে দেখা যাক অতিরিক্ত ডিমটা যে দেওয়া হচ্ছে। তবে মিড ডে মিলের যে বরাদ্দ সেটা কিন্তু বাড়ানো উচিত বলে মনে করা হচ্ছে। এছাড়াও আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং শুধুমাত্র 31শে মার্চ পর্যন্ত নয়, এটা যেন চলতে থাকে সেই হিসাবে যেমন রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে দেয়, যাতে করে ছাত্রছাত্রীরা পুষ্টিকর খাবার পায়, সেই দিকেও কিন্তু আমাদের একটা দাবি থাকবে। বা আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।